এখন আমরা সিল্ক রুটের ট্যুর করছি। সিল্ক রুটে আজকে আমাদের দ্বিতীয় দিন। কাল শিলিগুড়ি থেকে সোজা এসেছিলাম লুংচক গ্রামে। সেখানেই হোমস্টেতে আমরা সবাই রয়েছি। আজ সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সিল্ক রুটে সাইট সিন করার জন্য। এখন আমরা যাচ্ছি মানকিম ভিউ পয়েন্ট আর আড়িতাল লেক দেখতে। সিল্ক রুটে সারা বছরই আসা যায়। আমরা এসেছি জানুয়ারি মাসে, স্বভাবতই ঠান্ডা, তবে দিনের বেলায় রোদ থাকলে অতটাও ঠান্ডা লাগে না। টিংলু টংলু সকল দর্শককে আরও একবার স্বাগত। যারা আপনারা আমাদের দর্শক তারা বুঝতেই পেরে গেছেন আমরা অলরেডি সিল্ক রুট ট্যুর করছি। আজকে আমাদের ইস্ট সিকিমের সেকেন্ড ডে, আর আজকে আমরা সবাই মিলে আবার বেরিয়েছি। আজকে আপনাদের একটা নতুন জায়গা দেখাবো। নতুন জায়গা মানে এই দুটো তিনটে জায়গা আমরা যাবো। একটা হচ্ছে আড়িতাল লেক আর একটা হচ্ছে মানকিম। আগের দুটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা হাওড়া সাঁতরাগাছি থেকে একদম নতুন চালু হওয়া এক স্লিপার ভলভো বাসে পৌঁছালাম শিলিগুড়ি। আর দেখিয়েছিলাম সিল্ক রুটের এক অনবদ্য সুন্দর গ্রাম লুংচক, যেখান থেকে সকাল বিকেল দুবেলাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যারা দেখেননি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন। সিল্ক রুটে এলে কিন্তু এই জায়গা দুটো অবশ্যই ভিজিট করবেন, কারণ আড়িতাল একটা মানে সিকিমের সব থেকে অ্যানসিয়েন্ট লেকের মধ্যে একটা অন্যতম। আর মানকিম সেই জায়গা যেখানে আগুনের পুজো করা হয়। তাতে কিন্তু আমাদের একটা আরেক ফুটের সদস্য আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেছে, এসছে। ওর নাম হচ্ছে সোনাম। হাই করো। আর মানকিম ছাড়াও বাকি যে দুটো জায়গায় পৃথিবীর মধ্যে আগুনের পুজো করা হয়, সেই তিনটে জায়গাকে আপনারা যদি ম্যাপে দেখেন তাহলে দেখবেন তিনটে একই সরল রেখায় অবস্থিত। তো চলুন দেখা যাক, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাতে থাকবো। এখন আমরা লুংচক থেকে যাচ্ছি মানকিম। লুংচক থেকে মানকিমের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যেতে যেতে পেরোতে হবে খুব সুন্দর আঁকাবাঁকা পথ আর চারিদিকে সবুজের মেলা। এভাবে আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে আমাদের গাড়ি এসে দাঁড়ালো মানকিম ভিউ পয়েন্টের সামনে। এইটা হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট যাওয়ার সিঁড়ি। এখান দিয়ে বেশ কিছুটা ওপরে উঠে ওখান থেকে ভিউ পাওয়া যাবে মানকিমের। আর মানকিম ভিউ পয়েন্ট থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার অনেকটাই ভিউ পাওয়া যায়। যদি জানি না আমরা কীরকম ভিউ পাবো, যদি মেঘ না থাকে তাহলে আমরা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনেকটা রেঞ্জ দেখতে পাবো। তো চলুন আমাদের সাথে, আমরা যা দেখবো আপনাদেরকে দেখাবো। আ যাও আগে যাও। সিঁড়ি কিন্তু অনেকগুলোই আছে। আপনাদের উঠতে গেলে যদি মানে ওঠার মতন সক্ষমতা থাকে তবেই আসবেন। বয়স্ক ব্যক্তি যারা আছেন বা যাদের পায়ে একটু সমস্যা আছে তারা কিন্তু না ওঠাই ভালো, কারণ অনেকটাই সিঁড়ি, বুঝতে পারছেন। এখান থেকে ওই অতটা অবধি উঠতে হবে এবং অতটা ওঠার পরে কিন্তু ভিউটা পাওয়া যাবে। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম এই ভিউটা কিন্তু আমরা পাইনি, মানে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা ছিল। বাট এইবারে মানে একদম ফ্রম দ্য ফার্স্ট ডে আমরা রোজ কাঞ্চনজঙ্ঘা দেখছি, আর এত ভালো মানে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। মানে মানকিমের অ্যাকচুয়ালি মেন পয়েন্ট এটাই, মানকিম ভিউ পয়েন্টে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। তো সবাই যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা, আর প্লাস এখান থেকে আরেকটা হচ্ছে আড়িতাল লেকটা পুরো এরিয়াল ভিউ দেখা যায়, একদম ওই বুটাকৃতি, এটা আপনারা হয়তো আগের ভিডিওতেও আমাদের দেখেছেন। তো এই ভিউটাও দুর্দান্ত লাগে। এক তো নিচে হচ্ছে এরিয়াল ভিউ অফ আড়িতাল লেক আর ওপরে কাঞ্চনজঙ্ঘা, মানে ম্যাজেস্টিক একটা ভিউ। মানকিম ভিউ পয়েন্টে রয়েছে একটি ছোট্ট মন্দির যেখানে আগুনের পুজো করা হয়।
হচ্ছে সেই মন্দির যার কথা আমি আপনাদের বলছিলাম। এখানে আগুনকে পুজো করা হয়, আর পৃথিবীর মধ্যে একমাত্র 3টেই মন্দির আছে যেখানে আগুনের পুজো হয়। একটা হচ্ছে নেপালের জ্বালামুখী, 2 নম্বর হচ্ছে আজারবাইজানের বাকু, আর 3 নম্বর হচ্ছে এই মানকিমের এই মন্দিরটা। এই 3টে মন্দিরকে যদি আপনারা ম্যাপে যদি রাখেন, মানে ওয়ার্ল্ড ম্যাপে যদি দেখেন, তাহলে 3টেই কিন্তু একই সরলরেখাতে অবস্থিত। তো এটা ভালো করে দেখে নিন, এখানে কিন্তু আগুনের পুজো করা হয়। দেখুন এখানে ছোট ছোট অনেকগুলো ঘট আছে, আর উপরে ওখানে কিন্তু আগুন, মানে অগ্নি দেবতা আর কি এখানে। মানকিম ভিউ পয়েন্টের ওপর থেকে যে আড়িতাল লেক দেখতে পাচ্ছিলাম, যাকে অনেকটা বুটজুতোর মতন দেখতে লাগছিল, এবার আমরা সেই লেকের ধারেই যাচ্ছি। কিন্তু আড়িতাল লেক পৌঁছানোর আগেই রাস্তায় পড়বে এই জায়গাটি, যার নাম আড়িতার গুম্ফা। আর এই আড়িতার গুম্ফাতেই রয়েছে একটি আড়িতার গুম্ফা মনেস্ট্রি। পাহাড়ের কোলে তৈরি হওয়ায় মনেস্ট্রির পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। সিল্ক রুট ট্যুর করলে প্রায় সব পর্যটকেরাই এখানে প্রথমে আসেন। আড়িতার গুম্ফার ঠিক পিছনেই 500 মিটার মতন হাঁটা পথে গেলেই দেখা মিলবে এক দারুণ সুন্দর জায়গার। চলুন দেখে আসি একবার সেই জায়গাটা, অমিতাভ বুদ্ধ মনেস্ট্রি। পাশে ঘন সবুজ গাছপালা, আর তার মাঝখান দিয়ে সরু হাঁটা পথ। একটু এগিয়েই দেখা মিলল মনেস্ট্রি। আর এই মনেস্ট্রিতে এসে যে ভিউ পেলাম চারপাশের, তা দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেল। আর এইখান থেকেই আড়িতাল লেকের সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। আড়িতার লেকের সবথেকে ভালো ভিউ যদি পেতে চান, তাহলে কিন্তু আপনারা আড়িতার গুম্ফার পাশ দিয়ে রাস্তা একটা আছে, সেই রাস্তা দিয়ে এলে দেখতে পাবেন অমিতাভ বুদ্ধ মনেস্ট্রি। সেইখানে যদি আপনারা আসেন, ওখান থেকে যে ভিউটা নিচে আপনারা পাবেন সেটা কিন্তু ওয়ার্থ ওয়াচিং। মানে এখান থেকে আড়িতার লেকের পুরো ভিউটা আপনারা পাবেন। আর দেখুন নিচে একদম ঘন সবুজ, মানে এমারেল্ড কালারের একটা, মানে জলের কালারটা এমারেল্ড কালার, আর একদম সবুজ রঙের জল, আর 4-5টা পাইন, ঘন পাইন গাছে ঘেরা। আর ওখানে দেখুন বোটিংও হচ্ছে। তো এই জায়গাটা থেকে এলে কিন্তু সব থেকে ভালো আড়িতাল লেকের ভিউ পাওয়া যায়। অনেকে আমরা মানকিম থেকে দেখি ওপর থেকে, কিন্তু সেটা অনেক ছোট দেখায়। কিন্তু এইখানে যদি আসেন অমিতাভ বুদ্ধ টেম্পলের এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো দেখতে পাবেন। আর এইখানে দেখুন বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে, এটা অমিতাভ বুদ্ধ টেম্পল। আর এই দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘা রয়েছে ওইখানটা। এই মুহূর্তে মেঘে অনেকটাই ঢেকে গেছে, তা যাই হোক দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আর কি। ওইখানটা সোজা রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর নিচে রয়েছে আড়িতাল লেকের ভিউ। এবার আমরা চলেছি আড়িতাল লেক দেখতে। অমিতাভ বুদ্ধ মনেস্ট্রি থেকে একপাশে খাড়া সিঁড়ি বেয়ে নামতে পারলে পায়ে হেঁটেও পৌঁছানো যায় লেকের সামনে, কিন্তু সে রাস্তা অনেকটাই ঝুঁকিপূর্ণ, তাই আমরা গাড়ি করেই যাচ্ছি লেকের সামনে, এখান থেকে 3 কিলোমিটার। এবার এসে পৌঁছালাম আড়িতাল লেকের কাছে, যার আরেক নাম লামপোখরি লেক। এতক্ষণ যে লেকটিকে মানকিমে অনেক উচ্চতা থেকে দেখছিলাম, এখন তার ঠিক সামনে এসে হাজির। আড়িতাল লেকের চারপাশটা ঘন সবুজ পাইন গাছের জঙ্গলে ঘেরা, তাই জলের রং এরকম ঘন সবুজ বা এমারেল্ড গ্রিন কালারের দেখায়। আড়িতাল লেকে বোটিং করার ব্যবস্থাও আছে। লেকের জলে অনেক রকমের মাছও দেখা যায়। আড়িতাল লেক হল সিকিমের প্রাচীনতম প্রাকৃতিকভাবে সৃষ্ট লেক। সিল্ক রুট ট্যুর করার জন্য অনেক পর্যটক এখানে এসেও স্টে করেন। লেকের ঠিক পাশেই মেন গেটের কাছে এই হোটেলগুলি আছে। লেকের একপাশে বিভিন্ন দেবদেবীর ফটো দিয়ে একটি ছোট মন্দিরও করা রয়েছে।
লেকের যে পাশে পাইন গাছের জঙ্গলটি আছে সেটি অনেক দূর বিস্তৃত, আর এক পাশটা রোদের আলো খুব একটা বেশি প্রবেশ করতে পারে না, তাই তুলনামূলক অনেক বেশি ঠান্ডা অনুভূত হয় এই দিকটা এলে। মোটামুটি সিল্ক রুট ট্যুরের দ্বিতীয় দিন আমাদের ভালোই কাটলো। পরের পর্বে আপনাদের জন্য থাকছে এরকমই আরও কিছু সিল্ক রুট সাইট সিনের ইনফরমেশন, তাই আবার ফিরছি পরের পর্বে। ভালো থাকবেন সবাই। হ্যালো, আমি হলাম দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।